Realme X2 Realme X2 থেকে স্লাইটলি কিছুটা আপগ্রেড এসেছে Realme X2 তে। Realme X, XT, X2 কিংবা আপকামিং X2 Pro এই সিরিজের সবগুলো ফোনের হাইপই অনেক বেশি এবং Realmeও এই সিরিজের ফোনগুলো দিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে বেশ ভালোভাবেই পাল্লা দিচ্ছে। Realme X যেটা সবার কাছে বেশ জনপ্রিয় এবং XT যেটার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমাদের দেশে এটি এখন অনেকটা অমাবস্যার চাঁদের মতোই হয়ে আছে। তারপরে এই X2 যেটারও প্রচুর হাইপ রয়েছে। তাই আমরাও দেরি না করে খুব জলদিই হাজির হয়ে গেলাম Realme X2-র ফুল রিভিউ নিয়ে। কথা বলবো এর সকল ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে এবং Realme XT থেকে কতটুকু আপগ্রেডেড এসব নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব পুরো ভিডিওতে। Realme XT থেকে X2-তে খুব বেশি চেঞ্জেস পাবেন না এবং ডিজাইন ওয়াইজ দুইটি ডিভাইস একদমই সেম, তবে মেইন চেঞ্জ পাবেন এর হার্ডওয়্যারে। Realme XT-তে ছিল Snapdragon 712 চিপসেট, তবে X2-তে থাকছে Qualcomm Snapdragon 730G প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 8 ন্যানোমিটার আর্কিটেকচার। জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। Snapdragon 730G কোয়ালকমের একদম লেটেস্ট একটি চিপ এবং কোয়ালকমের ভাষ্য মতে Snapdragon 730G 730 থেকে 15% মোর গ্রাফিক্স বুস্ট আপ করে এবং এর গেমিং পারফরমেন্সও বেশ ভালো। কথা এবং কাজে একদমই মিল কোয়ালকমের, যা এর অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখলেই বুঝতে পারবেন। পাবজি হাই গ্রাফিক্স রিকমেন্ড করছিল এবং হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে একদমই স্মুথলি রান করছিল, কোনো প্রকার ল্যাগের দেখা পায়নি এতে এবং অ্যাসফল্ট 9 সহ অন্যান্য হাই গ্রাফিক্সের গেমও বেশ ভালোভাবে রান করছিল এতে এবং বাজেট হিসেবে এই ডিভাইস থেকে অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাবেন। Realme XT এর মতো X2 গ্লাস বিল্ড একটি ডিভাইস, তবে সাইড ফ্রেমটি প্লাস্টিক বিল্ড। ফ্রন্ট এবং রেয়ার উভয় ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তবে গ্লাস বিল্ড ডিভাইস হাত থেকে পড়লে ভাঙার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমাদের XT ভেঙেছিল, তাই বক্সে প্রোভাইডেড কেসটি ব্যবহার করার পরামর্শ রইল। ডিভাইসটির রেয়ারে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ডিউ ড্রপ নচের ভেতরে পাবেন ক্যামেরা এবং একটু উপরে রয়েছে ইয়ারপিস। ডিসপ্লের আপার চিন সহ সাইড বেজেল অনেকটাই ন্যারো, তাই ডিসপ্লেটি দেখতে বেশ ভালো লাগে। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম কন্ট্রোলার এবং সিম ও মাইক্রো এসডি কার্ড স্লট। থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিঃসন্দেহে ডিভাইসটি দেখতে বেশ প্রিমিয়াম এবং হাতে নিলেও বেশ প্রিমিয়াম ফিল হয়। ডিভাইসটি পাওয়া যাবে দুইটি ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টে, যা পার্ল হোয়াইট এবং পার্ল ব্লু। এর মধ্যে পার্ল হোয়াইটটি বেশি অ্যাট্রাকটিভ। Realme X2-তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2340 পিক্সেলস। অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং পিপিআই ডেন্সিটি 403। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। Realme XT থেকে X2 এর ডিসপ্লেতে বিন্দুমাত্র চেঞ্জেস আসেনি, ঠিক সেম ডিসপ্লেটাই এখানে ইনস্টল করা হয়েছে। ডিসপ্লেটি বেশ ব্রাইট এবং শার্প, কালারগুলো বেশ পাঞ্চি এবং টাচ রেসপন্সও একদম অ্যাকুরেট। ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক, কোনো নেগেটিভিটি নেই এতে এবং আউটডোর ভিজিবিলিটিও বেশ ভালো। তাছাড়া যে কোনো কন্টেন্টই এই ডিসপ্লেতে দেখার এক্সপিরিয়েন্সই অন্যরকম। Realme X2-তে থাকছে ColorOS 6 বেসড অন Android 9.0 Pie এবং খুব শীঘ্রই Android 10 এর আপডেট পাবে Realme X2। তবে আপাতত চাইনিজ রমে রান করছে Realme X2, তাই শুরুতে ব্যবহার করতে কিছুটা ঝামেলাই পোহাতে হবে এবং টুকটাক বাগও রয়েছে এতে। ColorOS বেশ হেভিলি কাস্টমাইজড একটি ইউআই এবং আপগ্রেডের মাধ্যমে আগের থেকে অনেকটাই সুন্দর করা হয়েছে একে এবং অসংখ্য ফিচার পেয়ে যাবেন এতে। ইউআই ট্রানজিশন বেশ স্মুথ, কোনো প্রকার হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করেনি ইউআইতে।
সিকিউরিটি হিসেবে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 2D ফেস আনলক সিকিউরিটি সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং ফেস আনলকও বেশ ফাস্ট, তবে এটি তেমন সিকিউরেট না। Realme X2 তে ইনস্টল করা হয়েছে 4000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এই ফোন ভুক চার্জিং 4.0 সাপোর্টেড। নর্মাল ইউজে আপনি একদিন অনায়াসে কাটাতে পারবেন এবং হেভি ইউজে X2 থেকে একটু বেশি ব্যাকআপ পাচ্ছিলাম 730G এর কল্যাণে। 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন হেভি ইউজে, আর বক্সে প্রোভাইড করা 30 ওয়াটের চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, যা প্রথম 30 মিনিটে 67% চার্জ করতে সক্ষম। এখন আসি ক্যামেরা সেকশনে। Realme X2 থেকে X2 এর রিয়ার ক্যামেরায় কোনো চেঞ্জেস আসেনি, তবে চেঞ্জেস এসেছে ফ্রন্ট ক্যামেরায়। Realme X2 এর রিয়ারে পাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.8 উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো লেন্স এবং ফোর্থ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটের ছবি বেশ ব্রাইট এবং কালারফুল, শার্পনেসও বেশ ভালো এবং ডিটেলসও ঠিকঠাক। কালার স্লাইটলি স্যাচুরেটেড, যা দেখতেও বেশ ভালো লাগে। ওয়াইড লেন্সটিও বেশ ভালো, তেমন ডিটেলস লস হয় না এবং কালারও ন্যাচারাল। ম্যাক্রো লেন্সটি ফটোগ্রাফারদের বেশ কাজের জিনিস এবং খুব ভালো ম্যাক্রো শট নিতে পারবেন Realme X2 দিয়ে। পোর্ট্রেট মোডটিও বেশ ভালো, এজ ডিটেকশনে কিছুটা সমস্যা রয়েছে, তবে শার্পনেস একদমই ঠিকঠাক পোর্ট্রেট ছবিতে। লো লাইটে ভালো আলোতে পুরোই অস্থির ছবি পাবেন, কালারগুলো বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং নয়েজও প্রায় নেই বললেই চলে, এবং একটু কম আলোতেও নয়েজের পরিমাণ অনেক কম। তাছাড়া নাইট স্কেপ মোডটি কম আলোতে কোথা থেকে আলো এনে জানে ছবিকে ব্রাইট করে দেয়, তবে শাটার লাগার দেখা পাবেনি। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ, তবে 1080 তে পাবেন জাইরো EIS। ভিডিও কোয়ালিটি বেশ ভালো, কালার এবং শার্পনেস সবকিছুই ভালো পাবেন ভিডিওতে। তাছাড়া টাইম ল্যাপসেরও অপশন পাবেন এবং পোর্ট্রেট ভিডিও করার অপশন পাবেন, যা তেমন অ্যাকুরেট না। ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরাটি আমার কাছে বেশ ভালো লেগেছে, চেহারা তেমন ধবধবে করে দিচ্ছিল না এবং শার্পনেসও বেশ ভালো ছিল ছবিতে। কালারগুলো বেশ ভালো আসছিল এবং ডিটেলসও বেশ ভালো। ফ্রন্ট পোর্ট্রেটটি সফটওয়্যার বেস হলেও এটা মোটামুটি অ্যাকুরেটই ছিল, তাই বাজেট হিসেবে এর ক্যামেরা সত্যি অসাধারণ এবং আপ টু দ্য মার্ক। Realme X2 এর 664 ভ্যারিয়েন্টের দাম রেঞ্জ থেকে 22,500 টাকা, যা কিছুটা বেশি হলেও কিছুদিনেই সেটা কমে যাবে। তবে এই প্রাইসে কেউ নিলেও এই ডিভাইসকে খারাপ বলার কোনো সুযোগই নেই। তবে গ্লোবাল আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, বা এখন কেউ নিতে চাইলে রেঞ্জটা একটু সাজেস্ট রইলই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায়, দেখা হবে নেক্সট রিভিউতে। সে পর্যন্ত স্টে উইথ আস।